আজকে সে উসমান হাদি না ফেরার দেশে চলে গেছে। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। সে হাদি আজ চলে গেছে। আমি একটা ছবি দেখে আমি স্তব্ধ হয়ে গেছি। তার বাচ্চাটা কাদের মধ্যে ছিল এইভাবে, ফুটফুটে বাচ্চাটা, কত আগ্রহ নিয়ে বাবা তার বাচ্চাটাকে কাঁধে তুলে আনন্দ করেছেন। সে আনন্দ হয়তো বাচ্চাটা আর পাবে না। বাচ্চাটা এতিম হয়েছে, স্ত্রীটা বিধবা হয়ে গেছে, মা তার সন্তানকে হারাইছে। আল্লাহ পাক যেন এই হাদিকে জান্নাতুল ফেরদৌসের আলা মাকান দান করে, আমিন কোন। যার চলে যায় সে বুঝে হয় বিচ্ছেদের কি যন্ত্রণা, হারানোর ব্যথা যে হারায় সে বুঝে। কথা বলেন ঠিক কিনা? আপনারা দেখেছেন গত কিছুদিন আগে উসমান হাদিকে গুলি করেছিল। আমি তীব্র প্রতিবাদ করেছিলাম। আমি পরিষ্কার ভাষায় বলতে চাই, ভাই আপনার সাথে আমার রাজনৈতিক দ্বন্দ্ব থাকতে পারে, মতাদর্শের ভিন্নতা থাকতে পারে, কিন্তু খুনের পথ বেছে নেওয়া, মেরে ফেলার পথ বেছে নেওয়া, এই সংস্কৃতিটা ভালো নয়। লাশ নিয়ে রাজনীতি আমরা চাই না, লাশের খেলা আর হোলি খেলা আর আমরা দেখতে চাই না। কথা বলেন ঠিক না বেঠিক? এই জন্য শুরুতেই বলছি, যার চলে যায় সে বুঝে হয় বিচ্ছেদিকে যন্ত্রণা, অবুঝ শিশুর অবুঝ প্রশ্ন কি দিয়ে দেব সান্ত্বনা। তো এই জন্য আপনাদেরকে অনুরোধ করে বলবো, আপনার এলাকায় আছেন, রাজনীতির সূত্র ধরে, মতাদর্শের ভিন্নতা ধরে আপনার সাথে আমার মতাদর্শের মিল না থাকতে পারে, কিন্তু তাই বলে মেরে ফেলবো, খুন করে ফেলবো, এ খুন গুম এগুলো এই দেশে বন্ধ করতে হবে। কথা বলেন ঠিক কিনা? আপনারা দেখেছেন আমাদের মসজিদের ইমাম রহিসউদ্দিনকে প্রকাশ্যে মব ভায়োলেন্স করে মেরে ফেলেছে। আজকে 1 বছর হয়ে গেছে। সেখানে রহিসউদ্দিনের বাচ্চারা আর বাবাকে দেখতে পারে নাই। তো এই জন্য যার চলে যায় সে বুঝে হয় বিচ্ছেদ। আরে মিয়া, রাজনীতি যেটা মন সেটা করেন, হক কথা তো বলবেন। একটা মানুষকে মেরে ফেলবে এইভাবে তরতাজা মানুষ, এটা উচিত নয়। আমাদেরকে লাশের রাজনীতি, এরকম খুন গুম, এই সমস্ত প্রতিহিংসার রাজনীতি থেকে বেরিয়ে আসতে হবে। এই দেশটাকে আল্লাহ শান্তি করে দাও। এই দেশের মানুষের পারস্পরিক শ্রদ্ধা আর ভালোবাসা তৈরি করে দাও। মিলেমিশে চলার তৌফিক দিয়ে দাও, আমিন কোন। ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলেছেন, ওয়া ক্বাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহ বলছেন তোমাদের উপরে ইবাদত করাকে আবশ্যক করে দেওয়া হয়েছে। তোমরা আমি আল্লাহ ছাড়া কাহারও ইবাদত করবে না। সেজদা পাওয়ার মালিককে আল্লাহ। সেজদা পাওয়ার মালিককে আল্লাহ। আল্লাহ বলছেন আমি আল্লাহ ছাড়া কাহারও ইবাদত করা যাবে না। বলুন, নামাজের দরকার আছে না নাই? আজান হয় মসজিদে, আপনি বাজারে আড্ডা মারেন, দুঃখজনক। আড্ডা মারা যাবে না। আজান হলে ব্যবসা বাণিজ্য সব ফালায় মসজিদে যেতে হবে। নির্দেশ কার? আল্লাহ। আল্লাহ পাক আমাদেরকে টেন্ডারবাজি করার জন্য পাঠাইছে না। আল্লাহ পাক নিজে বলছেন, ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি মানুষ এবং জিন জাতিকে সৃষ্টি করেছি একমাত্র আমি আল্লাহর গোলামি করার জন্য। আপনারা জবান খুলে কোন বান্দাকে অনেক সুন্দর করে বানাইছেন একজন, তিনি কে? লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, অবশ্যই অবশ্যই আমি আল্লাহ মানুষকে বড় মায়া কইরা সুন্দর নমুনায় বানাইছি। আল্লাহ বলে, বান্দারে তোমরা যদি আমারে ডাকো আমি আল্লাহ তোমাদেরকে স্মরণ করব। ফাযকুরুনি আযকুরকুম ওয়াশকুরুনি ওয়ালা তাকফুরুন। আল্লাহ বলে, বান্দা তোমরা যদি আমি আল্লাহকে স্মরণ করব, আমার আল্লাহ কয় আমিও তোমাদেরকে স্মরণ করব। ফাযকুরুনি
লাকুম ওয়াশকুরু লি ওয়ালা তাকফুরুন। আমরা যদি আল্লাহকে স্মরণ করি, আল্লাহও আমাদেরকে স্মরণ করবে। এই জন্য যুবক ভাইরা আমার, আমরা নামাজের দরকার আছে না নাই? আল্লাহ বলে, বান্দা তুমি যখন আমার দরবারে সুবহান রাব্বিয়াল আলা পড়ো, আমি আল্লাহ আমার মায়ার মমতাটা ডাবল বৃদ্ধি করে দেই। তোমরা যখন বলো সামি আল্লাহু লিমান হামিদা, আমার প্রশংসা যখন করো, আমি তখন তোমাদের দিকে মায়ার নজরে তাকাই। এই জন্য আমার নবী, আপনার নবী বলেন, এই উম্মতের দল, হাশরের ময়দান যেদিন কায়েম হবে, আল্লাহ বলবে আয় দাঁড়াও। বান্দা বলবে, ও আল্লাহ আমি মুসল্লি, আমি বেহেশতে যাব। আল্লাহ বলে, না না, তুমি মানুষকে দেখাইবার জন্য নামাজ পড়েছো, তার মানে প্রমাণ হয়ে গেল আমি নামাজ পড়বো, কুরবানি করব, আমার জীবন আমার মরণ একজনের জন্য। জবান খুলে বলেন তিনি কে? আরো বড় করে বলে তিনি কে? قل إن صلاتي ونسكي ومحياي ومماتي لله رب العالمين। আল্লাহ রাব্বুল আলামিন বলে, আমার নামাজ, আমার কুরবানি, আমার সব একজনের জন্য। জবানটা খুলে বলুন তিনি কে? প্রশংসা সবই কেবল তোমারি, প্রশংসা সবই কেবল তোমারি, রব্বুল আলামিন। দয়ালু মেহেরবান করুণায় অপূরণ, দয়ালু মেহেরবান করুণায় অপূরণ, আর কেহ নয় তুমি মালিক শেষ বিচারের দিন, শেষ বিচারের দিন। জোরে জোরে কি আল্লাহু আকবার বলা যাবে না? এই জন্য আমরা নামাজ পড়ব আল্লাহর জন্য। আল্লাহর হাবিব বলে, উম্মতরি তোমরা যখন নামাজের জন্য উযু করতে যাই, উযু আছে না নাই? আর জোরে কোন আছে না নাই? আমার নবী বলেন, তোমরা যখন উযু করতে যাও, উযু করার সময় যখন বিসমিল্লাহ বইলা উযু শুরু করবা গো, এই যতক্ষণ উযু শেষ হবে না, আল্লাহর ফেরেশতারা আল্লাহর কাছে তোমাদের জন্য গুনাহ মাফ চাইতে থাকে। তোমরা যখন উযু করার সময় হাত দৌত করো, আল্লাহু আকবার না কেন? হাত দৌত করো। এই হাত দিয়া জীবনে যত গুনাহ করেছেন, আমার আল্লাহ রাব্বুল আলামিন ওই হাতের গুনাহগুলো ওযুর পানির সঙ্গে মাটিতে ফেলে দেয়। শুধুমাত্র তাই নয়, তোমরা যখন মুখের মধ্যে কুলি করো, এই কুলি করার সময় যখন গর 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 করো, আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের মুখের গুনাহগুলি ওযুর পানির সঙ্গে মাটিতে ফেলে দেয়। আমাদের গুনাহ আছে না নাই? আরো বড় করে আছে না নাই? এই আমার আশিকিন জাকিরিন মুহিবিন বাবা জিরারি, জবানটা খুলে বলো গুনাহ মাফের মালিক কে? সত্যি ওই নামাজের দরকার আসেনি? আরো যারা আসেনি, আরো যারা আসেনি, হেলাই হেলাই কার্য নষ্ট রে, অবহেলা করে সময় নষ্ট করে দেয়। পুরুষ নষ্ট হাটে, খারাপ রাস্তায় গাড়ি নষ্ট, নারী নষ্ট পুষ্কুনির খোলা ঘাটে রে, হেলাই হেলাই কার্য নষ্ট রে। 500 রুটে পয়সা নষ্ট, যুবক নষ্ট মদে, কুসমাজে গেরাম নষ্ট, খাদক নষ্ট সুদে। ঠিক ঠিক। আমার কথা কি মিলছে? 500 রুটে পয়সা নষ্ট, যুবক নষ্ট মদে,
কোসমাজে গেরাম নষ্ট, খাদক নষ্ট সুদে, টাউনে গুইরা ছাত্র নষ্ট, কিটে নষ্ট ফুল, খারাপ রাস্তায় গাড়ি নষ্ট, এরা কি অতি মায়াই বধু নষ্ট, ধুলাই নষ্ট চুল রে, হেলাই হেলাই কার্য নষ্ট রে। একটা কথা মিশা না, একটা কথা মিশা না, সব সত্য কথা। কথা কোন ঠিক না বেঠি? কথা ঠিক আছে না আমার? তাইলে নামাজের টাইমে কি ক্যারাম বোর্ড খেলা চলবো? নামাজে মুসল্লিরা কাশাদ আল্লাহ ইলাহা, আর হ্যাঁ এই আঙ্গুল দিয়ে অ্যাঙ্গেলে মারে। নামাজের টাইমে গুড়িত মারবা অ্যাঙ্গেলে, কবরে যাওয়ার পরে বাইরে সিঙ্গেলে। কথা বলেন ঠিক না গো?